আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনারা হয়তো অনেকেই আছেন যারা জানেন যে ফটোশপের পিএসডি ফাইলগুলো মোবাইলের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে কোনোভাবে সাপোর্ট করে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি টিপস শেয়ার করব বা প্রসেস শেয়ার করব, যেটা অবলম্বন করে আপনারা খুব সহজেই ফটোশপের পিএসডি ফাইলগুলো কনভার্ট করে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে ওপেন করতে পারবেন। তো এই কাজগুলো কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সর্বপ্রথম আপনাদেরকে বলে দেওয়া ভালো, ফটোশপের পিএসডি ফাইলটা কিন্তু কখনোই পিক্সেল ল্যাবে ওপেন হবে না। তো আপনাকে আলাদা একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কনভার্ট করে সেই পিএসডি ফাইলের মধ্যে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো কনভার্ট করে আপনাকে পিক্সেল ল্যাবে ওপেন করতে হবে। তো তার জন্য সর্বপ্রথম আপনাদেরকে গুগল প্লে স্টোরটি ওপেন করতে হবে। এরপরে সার্চ অপশনে গিয়ে সার্চ করতে হবে পিএসডি ভিউয়ার। এখান থেকে আপনারা যে কোনো একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে এই কাজটি করতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব পিএসডি ফাইল ভিউয়ার নামক এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে। এরপরে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এরপরে এখান থেকে আপনাকে থ্রি লাইন অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার যেই স্টোরেজে আপনার সেই কাঙ্ক্ষিত ফাইলটা আছে সেই ফাইলটা সেই স্টোরেজ থেকে ওপেন করতে হবে। তো আমার যেহেতু ইন্টারনাল স্টোরেজে রয়েছে, তো আমি ইন্টারনাল স্টোরেজ ওপেন করতেছি। ইন্টারনাল স্টোরেজে ক্লিক করার পরে এখান থেকে আমি ডাউনলোড ফোল্ডারে ক্লিক করে আমার কাঙ্ক্ষিত যে পিএসডি ফাইলটা আছে সেই পিএসডি ফাইলটা আমি সিলেক্ট করে দিচ্ছি। পিএসডি ফাইলটার উপরে ক্লিক করার পরে এই ধরনের একটি অ্যাড চলে আসবে। জাস্ট নিচে থেকে আপনাকে অ্যাডটি ক্লোজ করে দিতে হবে। অ্যাডটি ক্লোজ করার পরে এখানে যে পিএসডি ফাইলটা আছে সেই পিএসডি ফাইলটা দেখতে পাচ্ছেন এখানে ওপেন হয়ে গিয়েছে। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে শো লেয়ার্স। এখান থেকে এই অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে লেয়ারে ক্লিক করবেন। লেয়ার্সে ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এমন একটি ইন্টারফেস দেখালে এখান থেকে ওকেতে প্রেস করে দেবেন। ওকেতে প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই ডিজাইনের, এখানে যে ডিজাইনটা আছে পিএসডি ফাইলে সকল ডিজাইনের সকল পিএনজি টেক্সট সমস্ত কিছু এখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন। এই পিএসডি ফাইলের মধ্যে যে সমস্ত লেয়ারগুলো ব্যবহার করা হয়েছিল সমস্ত ইনফরমেশন এবং সমস্ত কিছু চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন উপরের থেকে এখানে বেশ কিছু ইনফরমেশন দেখাচ্ছে এবং কয়টি লেয়ার ছিল এই পিএসডি ফাইলের মধ্যে সমস্ত লেয়ারের সংখ্যাটা এখানে দেখাচ্ছে এবং সমস্ত লেয়ারগুলো কিন্তু এখানে শো করতেছে। তো আপনার যে লেয়ারটি ডাউনলোড করার প্রয়োজন বা সেভ করার প্রয়োজন আপনার মোবাইলে, সেই লেয়ারের উপরে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ট্রাই এই অপশনের উপর ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনাকে ফরম্যাট সিলেক্ট করতে হবে। কনভার্ট অপশন, এখান থেকে যে কোনো একটি ফরম্যাট সিলেক্ট করতে হবে আপনার যে ফরম্যাটটি প্রয়োজন। এখান থেকে আমি পিএনজি ফরম্যাটটি সিলেক্ট করে নিচে থেকে কনভার্ট অপশনটির উপরে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন, আমাদের ফাইলটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এখন আমাকে প্রশ্ন করবেন যে ভাই পিএসডি ফাইলগুলোর মধ্যে যে সকল ফাইলগুলো ছিল এই ফাইলগুলো কিভাবে আমরা এখন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে ইনপুট করব বা অ্যাড করব। তো এইখানে আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ারভাবে বলে দিচ্ছি। পিএসডি ফাইলের যে ডিজাইনটা আপনারা, সেটা হচ্ছে যেই ডিজাইনের পিএসডি ফাইলটা আপনারা ডাউনলোড করেছিলেন সেই ডিজাইনটা আপনাকে ফলো করতে হবে। সেই ডিজাইনটা কিভাবে করেছে, এরপরে আপনারা এই অ্যাপ্লিকেশনের সাহায্যে সেই পিএনজিগুলো ডাউনলোড করে বা সেভ করে আপনার মোবাইলে আপনি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে সেমভাবে মডিফাই করবেন সেই ডিজাইনটা। তাহলে কিন্তু আপনারা সেমভাবে সেম ধরনের ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন খুব সহজে এবং তৈরি করতে পারতেছেন পিক্সেল ল্যাবের সাহায্যে। আমি আশা করছি এই টেকনিকটা অবলম্বন করে বা এই অ্যাপ্লিকেশনের সাহায্যে খুব সহজেই ফটোশপের পিএসডি ফাইলগুলো কনভার্ট করে পিএনজিগুলো আপনার মোবাইলে সেভ করে খুব সহজেই পিক্সেল ল্যাবে আপলোড করে আপনার নিজের ইচ্ছা মতো মডিফাই করে ব্যবহার করতে পারবেন। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। ভিডিওর কোনো অংশে বুঝতে সমস্যা হলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।